कोलकाता के प्रेस क्लब में फेडरेशन ऑफ वेस्ट बंगाल ट्रक ऑपरेटर एसोसिएशन एफिलेटेड बीरभूम ट्रक एंड टिपर्स ऑपरेटर वेलफेयर एसोसिएशन के तरफ से संवाददाता सम्मेलन करके बताया गया कि उनकी अगर 7 सूत्री मांगों को पूरी नहीं की गई, जैसे डाक पार्टी, पुलिस से जुल्म, सिविक पुलिस द्वारा अनाधिकृत शुल्क लेना बंद करें, बीरभूम के खोराकुड़ी, कूच बिहार के बारो पोर्ट्स, काचियाबाड़ी और श्रीरामपुर के वेट ब्रिज शुल्क 236 रुपया प्रति माल, BLO द्वारा उत्पीड़न को रोकना, अवैध बालू खदान को चिन्हित करना आदि है। ये सब मांगें पूरी नहीं की गई तो फेडरेशन सितंबर में अगला 11, 12 और 13 को हड़ताल पर चले जाएंगे। অর্গানাইজিং সম্পাদক প্রদীপ চ্যাটার্জি, উপস্থিত আছেন মালদা জেলা ডিস্ট্রিক্ট ট্রাক ইউনিয়নের সম্পাদক সৌম্য ঘোষ, উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর ট্রাক অ্যাসোসিয়েশনের সম্পাদক চঞ্চল সাহা, বাপ্পা সাহা, উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য রবি সাহ। আজকে এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন আমার ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি যারা আছেন, তারা এখানে উপস্থিত আছেন, কলকাতা জোন বেসিক এবং বর্ধমান থেকেও উপস্থিত আছেন। আজকে আমরা আমাদের যে সমস্যা, আপনারা আমরা দীর্ঘদিন যাবৎ পণ্য পরিষেবাটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এখন আর আমাদের দেয়ালে ফিট থেকে গেছে। আমরা এই পণ্য পরিষেবাটা দিতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি আমরা বারবার পরিবহন মন্ত্রী মাননীয় ন্যাসিস চক্রবর্তী সহ সমস্ত যে আধিকারিক যারা আছেন, এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সমস্যার কথা জানিয়ে আজকে তার কোনো কাজ এবং কোনো কিছুই আমরা তার সমাধান হতে পারিনি। আমরা 29শে জানুয়ারি ট্রাক মালিকদের একটা 10,000 লোকের অবস্থান বিক্ষোভ আমরা রানী রাসমণিতে করেছি। আমরা প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা ডেপুটেশন দিয়েছি মাননীয় মুখ্য পরিবহন মন্ত্রীর কাছে, কিন্তু তারপরেও আমাদের সমস্যা সমাধান হয়নি। আজকে একটা জ্বলন্ত সমস্যা আপনারা সামনে দেখছেন যে বীরভূম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ট্রাক টিপার অ্যাসোসিয়েশন আমাদের অ্যাফিলিয়েটেড, আজকে রাজ্য সরকারের কিছু মদতে বীরভূমে, খয়রাগুড়িতে এবং আমাদের ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে প্রাইভেট সেক্টর দ্বারা পরিচালিত দুটো ওয়েব ব্রিজ তৈরি হয়। সেই ওয়েব ব্রিজের একটা অংশের রয়্যালটি সরকার পায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই ওয়েব ব্রিজগুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের গাড়ির মালিকরা টর্চারিং হচ্ছে। যেমন আমাদের আন্ডারলোড গাড়ির ক্ষেত্রে প্রপার লোডের গাড়ি পেপার সব ওকে, পেপার সব ঠিকঠাক, মাল প্রপার লোড থাকা সত্ত্বেও আমাদের প্রত্যেক কটা গাড়ি থেকে 236 টাকা একটা ওয়েব ব্রিজ চার্জ নেওয়া হচ্ছে।
পরিস্থিতি দেখছি, এই ওভারব্রিজগুলোতে রাতের অন্ধকারে সমস্ত ওভারলোড গাড়ি তারা তাদের মতো ডিমান্ড করে একটা পয়সার দ্বারা ওই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে এই ওভারলোড গাড়ির জন্য সারা পশ্চিমবাংলার রাস্তাঘাট সহ দুর্ঘটনা বাড়ছে। আজকে যেই সমস্ত ব্রিজগুলো আছে, বহুদিনের ব্রিজগুলো, সেগুলো ভাঙার জায়গায় চলে এসছে এবং অনেক জায়গায় ভেঙেও গেছে। আমাদের এটা বরাবর আমাদের দাবি যে ওভারলোডটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। কিন্তু যারা চালাচ্ছে, যেই সমস্ত প্রাইভেট সেক্টরের হাতে এই কাঠাগুলো দেওয়া রয়েছে, এই প্রাইভেট সেক্টরের যে সমস্ত কর্মীবৃন্দ আছে, তারা রীতিমতো ট্রাক মালিকদের থেকে লুট করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। আমার রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক সজল বাবু, উনি আমাদের যে 7 দফা দাবি, সেই দাবির কথা বলেছেন। আমি সেই সম্বন্ধে আলোচনা করছি না। অ্যাকচুয়ালি যে সমস্যা বীরভূমে গত 12ই আগস্ট থেকে লাগাতার যে একটা ওয়ে ব্রিজ কর্পোরেশন আছে, এমএস WB মোটর ভেহিকলস ওয়ে ব্রিজ কর্পোরেশন লিমিটেড, যেটা আমাদের রাজ্য সরকারের অনুমোদন নিয়ে তারা আমাদের প্রত্যেকটি গাড়িতে, যে সমস্ত গাড়িতে সঠিক মাল নিয়ে যায়, কোন রকম সরকারের নিয়ম শৃঙ্খলা, যারা নিয়ম শৃঙ্খলা ভাঙে না, যারা প্রপার ওয়েতে মাল নিয়ে যায়, সেই গাড়িগুলোর উপর কিন্তু জোর করে 236 টাকা করে গাড়িগুলোকে মোটা টাকা দিয়ে পে করে দেয়। যখন 7 মাস আগে এই সংস্থাটা বীরভূম জেলায় যখন এই ওয়ে ব্রিজ কর্পোরেশন যখন ওখানে প্রথম কাটা করতে চালু করে, আমরা কিন্তু তাদের উপর খুব আশাবাদী ছিলাম। কারণ আমাদের দীর্ঘদিনের যেটা আবেদন, সেটা হচ্ছে আমরা বীরভূম জেলা এবং সারা পশ্চিমবঙ্গ থেকে ওভারলোড নির্মূল করতে চাই। কিন্তু এই সংস্থাটি চালু হওয়ার পর রাতের অন্ধকারে ওভারলোড গাড়িগুলোকে মোটা টাকা নিয়ে পাস করছে এবং লাস্ট 3 মাসে 3 থেকে 4 মাস বা 6 মাসের যদি রেভিনিউ দেখা যায় গভর্নমেন্টের কাছে, যে ওভারলোডেড রেভিনিউ বীরভূম থেকে, তাহলে দেখা যাবে মাত্র 2 থেকে 3 টন যারা ওভারলোড করেছে, 2 থেকে 3 টন মেট্রিক টন যারা মাল বেশি নিয়েছে, সেই সমস্ত গাড়িগুলিকে ফাইন নেওয়া হয়েছে। যারা হেভি লোডেড ওভারলোড করে তাদের মাসে বীরভূমের ওই ওয়ে ব্রিজ কর্পোরেশন মাসে 25,000 টাকা করে মান্থলি এবং টিপে বালির গাড়ি তারা কিন্তু ওভারলোডের গাড়িগুলো পার করে দেয়। এবার আপনাদের বলি, বীরভূমের রাস্তাঘাট, নদীর জল সংরক্ষণ করা হয় এবং মোড়গ্রাম টু পানাগড় যে হাইওয়ে এক্সপ্রেস আছে, 14 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ওপর দিয়ে যে ব্যারেজ আছে দুটি, একটা হচ্ছে তিলপাড়া আর একটা হচ্ছে দেউচা, যেখানে কৃষকরা জল সংরক্ষণ করে রাখা হয় এবং কৃষি কাজের জন্য সময় মতো সেই জল দেওয়া হয়। কিন্তু এই ব্রিজগুলোর যে অবস্থা, এক একটা ভেহিকল 88 থেকে 90 মেট্রিক টন ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে, এরকম যদি অনবরত চলতে থাকে তাহলে ব্রিজগুলো কিন্তু ভেঙে পড়বে। এর ফলে কিন্তু বীরভূমে কৃষক আন্দোলন হবে, আজ ট্রাক মালিকরা আন্দোলন করছে। এই যে ওয়ে ব্রিজ কর্পোরেশনের ওনার অরুণ আগারওয়াল এবং মিঠু দে, এরা জয়েন্ট ভেঞ্চার, এদের বারবার আমাদের ইনফর্ম করার সত্ত্বেও এরা কিন্তু এই দুর্নীতি চালিয়ে যাচ্ছে। আমরা জেলা শাসকের সঙ্গে 3 দফা মিটিং করেছি এবং আমাদের রাজ্য লেভেলের যে ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশিস চক্রবর্তী সাহেবের সঙ্গে 2 দফা মিটিং করেছি। কিন্তু আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যে প্রপার লোড গাড়িগুলিতে 234 টাকা করে নেওয়া হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক এবং যে টাকার বিনিময়ে ওভারলোডের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, সেই গাড়িগুলি কিন্তু এই যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি বন্ধ করা হোক। এই টোল কর্তৃপক্ষের অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে। ড্রাইভাররা প্রতিবাদ করলে ড্রাইভারদের মারধর, তাদের ফোন কেটে ভেঙে দেওয়া হয় এবং ডিমের গাড়ি থেকে তারা নিজের স্বাধীন ইচ্ছা শক্তি অনুযায়ী সবজির গাড়ি, ডিমের গাড়ি থেকে ওজন বাড়িয়ে ওভারলোডের ভয় দেখিয়ে তারা কিন্তু ডিমের পেটি, সবজির বস্তা, আলুর বস্তা এরকম ভাবে নামিয়ে নেয়, ফলের কার্টুন নামিয়ে নেয়।
আমাদের যে আন্দোলন বীরভূম জেলায় চলছে 12ই আগস্ট থেকে লাগাতার যে টোল কর্তৃপক্ষকে আমরা বন্ধ করে রেখেছি, আমাদের ন্যায্য দাবি যতদিন না পরিপূরণ হবে ততদিন কিন্তু এই আন্দোলন চলবে। 3 দিনের যে ধর্মঘটের আজকে চিন্তা ভাবনা করেছেন, কারণটা কি? কারণটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের বীরভূমে একটা ওয়েব ব্রিজ আছে, যে ওয়েব ব্রিজটা দিয়ে আজকে যেভাবে টাকা তোলা হচ্ছে, মানে টাকা লুট করা হচ্ছে। আজকে ওখানে আমাদের বীরভূম ট্রাক অ্যান্ড টিপ্পার ওনার্স অ্যাসোসিয়েশন, আমাদের সাধারণ মানে ওই বীরভূম ট্রাক টিপ্পার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকে 15 দিন যাবৎ ওখানে একটা বিক্ষোভ সমাবেশ চলছে। ওই বিক্ষোভ সমাবেশ আজকে যে জায়গায় পৌঁছেছে, সঙ্গে এইসব আমাদের দাবিগুলো রয়েছে। আমাদের দাবি ছিল যে আন্ডারলোড গাড়ি, প্রপার লোড গাড়ি থেকে এই ওই ব্রিজের টাকা তোলা যাবে না। রাতের অন্ধকারে ওভারলোড টাকা নিয়ে পাস করা যাবে না। আর এই ছাড়া এই রকম ধরনের অত্যাচার আমাদের গাড়ির উপরে করা যাবে না। ওখানে যেই সমস্ত ওই ব্রিজের লোক আছে তারা আমাদের গাড়ির উপরে ভয়ানকভাবে অত্যাচার করছে। পার্কিং নেবার নামে 500 টাকা 1000 টাকা পার্কিং ফিস নিচ্ছে, মানে জয় জবরদস্তি। তাই আমরা আজকে এই যে পরিস্থিতিটা এসছে, এই পরিস্থিতিটা হচ্ছে ভয়ানক পরিস্থিতি। আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই সমস্যা সমাধান, সঙ্গে আমাদের আরও যেই সমস্ত 7 দফা দাবি আছে, এই সমস্যা সমাধান না হলে আমরা এমনিতেই 72 ঘন্টা বন্ধের ডাক আমরা দিয়েছি 11, 12, 13 সেপ্টেম্বরে। সাত দফা দাবি কি আছে একটু শর্টে বলবেন? আপনাদের যে দফার যে দাবিগুলো যেগুলো বলছেন, সে দাবিগুলো একটু বলুন। আমাদের 7 দফা দাবির মধ্যে আমরা তো আপনাদের বলেছি, প্রথম দফা হচ্ছে ওভারলোডিংটা। ওভারলোডিং হচ্ছে আমাদের বড় দাবি। সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুলিশ, ডাক পার্টি এবং সিভিক পুলিশের হয়রানি বা হ্যারাসমেন্ট। থার্ড হচ্ছে আমাদের যে টোল গেটগুলো করেছে, এই যে টোল গেটগুলো করেছে, এই যে টোল গেট, অবৈধ টোল গেট যেগুলো করেছে, তার থেকে 236 টাকা যেটা প্রপার লোডের গাড়ি থেকে নিচ্ছে, ওইটা নেওয়া চলবে না। আর ওই টোল ব্রিজ থেকে আমাদের ওভারলোড গাড়িগুলোকে যথাসামান্য কেস এবং ফাইন করে 113, 114 মেনটেন করতে হবে। নিশ্চয়ই আমরা এটা জেলা শাসককে এটা দিয়েছি, আমরা মাননীয় জেলা শাসক মহাশয় বীরভূমকে আমরা দিয়েছি, সঙ্গে আমরা আত্মীয় সাহেবকেও দিয়েছি, সঙ্গে পরিবহন মন্ত্রীকেও এটা দিয়েছি, ওনাদের জানিয়েছি বিষয়টা, কিন্তু তার সদুত্তর এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, আরেকটা আমাদের যেটা দাবি আছে, এমভিআইদের অত্যাচার। রাস্তার উপরে দাঁড়িয়ে ওভারলোডের নামে বা টপ লোডের ওভারলোড গাড়িগুলোকে ওদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আর প্রপার লোড গাড়িগুলোকে নানান রকম ফন্ডিফিকের করে ওগুলোকে কেস করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে সমস্যাটা আপনাদের আছে, যে বিএলআরও সমস্যা। আপনারা জানেন আমাদের অধিকাংশ গাড়ি, 30% গাড়ি যে বালি পাথরে চলে। এবার বালির আমরা চাইছি যে বালির যে খাদানগুলো আছে, বালির খাদানগুলো যে আছে, বৈধতা অবৈধতা, বৈধ খাদানের শ্বেতপত্র প্রকাশ করা হোক, বাড়ির চালানে রয়্যালিটি মেনটেন করা হোক, এবং আমাদের যে একটা টাইম দিয়ে দিচ্ছে, এর আগে খেলা মেলার জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে এমন অবস্থা হচ্ছে যে এত নৈতিক চাপ, এত খেলা মেলার চাপ, এত মিটিং মিছিলের চাপ, সময় মতো আমাদের গাড়িগুলো গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না। তার জন্য আমাদের ওই পৌঁছতে পারছে না বলে গাড়িগুলোকে বিএলআরও ধরছে এবং 1 লাখ টাকা করে কেস করছে। আমরা ওই গাড়িগুলোর টাইমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের দাবি, এবং আমাদের আরেকটা দাবি, ওই গাড়ির উপরে যাতে ভিএলটিটি লাগিয়ে এই সরকারের দৃষ্টান্তমূলক যাতে দৃষ্টিটা ওই ভিএলটিটির উপরে থাকে, এবং ভিএলটিটি মানে একটা লোকেশন জিপিএস, তারা ওই জিপিএসের মাধ্যমে যাতে গাড়িগুলোকে ট্র্যাক করতে পারে, এবং এই 1 লাখ টাকা যাতে যেগুলো দিচ্ছে, মানে যেগুলো ফাইন হচ্ছে, ফাইনটা যাতে হয়তো ফাইনগুলোকে যাতে না করে। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আজকে আমাদের বীরভূম চলো ডাক হয়েছে, সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিক সেই বীরভূমের ওই বিক্ষোভ সভায় উপস্থিত থাকে।